এদিকে বামসি তার ছেলের বিয়েতে সিপাহীদের দাওয়াত করে খাওয়ানোর জন্য কিছু দুম্বা বাছাইয়ের কাজে ব্যস্ত। বামসি একটি সুন্দর দুম্বা পেয়ে যায় এবং তাকে জবাইয়ের জন্য প্রস্তুত করে। উসমান আব্বাসকে খুঁজতে খুঁজতে ঘটনাস্থলে পৌঁছে, যেখানে তাদের উপর হামলা হয়েছিল, এবং সে আব্বাসকে খুঁজে পায়। উসমান এগিয়ে আসে আব্বাসের কাছে। আব্বাস তখন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। আব্বাস উসমানকে দেখে বলে, এখন আমি মরেও শান্তি পাবো, কারণ আমি আপনাকে অক্ষত দেখে খুবই খুশি। উসমান আব্বাসকে বলে, আমার ভাই আব্বাস, সাহস রাখো, ভয় পেও না, কিচ্ছু হবে না তোমার। এই বলে উসমান আব্বাসকে কোলে তুলে নিয়ে রওনা হয় কাবিলার উদ্দেশ্যে। বামসি এখন পর্যন্ত দুম্বাটিকে জবাই না করে তার সাথে কথা বলছে আর বলছেন বিবাহের জন্য কনের সাজ সাজছে। ইতিমধ্যে কাবিলাতে সংকেত বেজে ওঠে এবং সবাই খুবই আতঙ্কিত হয়ে পড়ে। উসমানের ঘোড়ার পিঠে করে উসমান আব্বাসকে তার পেছনে বসিয়ে দ্রুত গতিতে কাবিলাতে প্রবেশ করে। কাবিলার অনেকেই দৌড়ে দেখতে আসে কি ঘটনা ঘটেছে, আর তারা দেখতে পায় বামসির ছেলে আব্বাস, তার অবস্থা খুবই সংকটাপন্ন। বলছেন আব্বাসকে দেখে দৌড়ে তার কাছে চলে যায় আর আব্বাসকে ডাকতে থাকে এবং কাঁদতে থাকে। ইতিমধ্যে বামসিও এসে গেছে। বামসি বলছেন সহ সবাই এগিয়ে আসে। বামসি নির্বাক হয়ে তার ছেলের দিকে তাকিয়ে আছে, কিন্তু কোনো কথা বলছে না। আব্বাস বলছেনকে বলে, তুমি আমাকে ক্ষমা করে দিও। এরপর আব্বাস তার বাবা বামসির সামনে কালেমা পড়ে এবং সে মৃত্যুবরণ করে। বামসির হাতে থাকা সূরাটা মাটিতে পড়ে যায়। বামসি তার হোশ হারিয়ে ফেলে। উসমান বলছেন সহ কাবিলার সবাই আব্বাসের এই নির্মম মৃত্যু দেখে শোকে কাতর হয়ে পড়ে। বলছেন উসমানকে দোষারোপ করে বসে যে সে আব্বাসকে রক্ষা করতে পারেনি, এজন্য উসমানই দায়ী। সে উসমানকে অপবাদ দিতে থাকে, কিন্তু বামসি ধমক দিয়ে বলছেনকে থামিয়ে দেয় এবং শান্ত হতে বলে। বামসি উসমানকে জিজ্ঞাসা করে, বলো উসমান, কিভাবে কি হয়েছে আসলে? উসমান বলে, হামলাকারীরা ফাঁদ পেতে রেখেছিল আমাদের জন্য। আমি আর আব্বাস কাঁধে কাঁধ মিলিয়ে শত্রুদের বিরুদ্ধে লড়াই করেছি, কিন্তু আমি আপনাকে করা আমার ওয়াদা রক্ষা করতে পারলাম না। আব্বাসকে বাঁচাতে পারি নাই আমি। উসমান বামসির কাছে ক্ষমা চায়। সর্দার দোন্দার এই ঘটনার জন্য উসমানের হঠকারিতাকে দায়ী করে, এই বলে কটাক্ষ করে। বামসি বলে, আমি বুঝতে পেরেছি আমার আব্বাস শাহাদতের শরবত পান করেছে, এতে আমার কোনো সন্দেহ নেই। বামসি উসমানকে বলে, ও আমার প্রিয় ছেলে উসমান, তুমি কোনো চিন্তা করো না, তুমি তোমার মাথা উঁচু করে থাকো, কারণ তুমি নত হওয়ার মতো কোনো কাজ করনি, কখনোই তুমি মাথা নত করবে না উসমান। আর বামসি বলছেনকে বলে, আদরের বেটি বলছেন, তোমার আব্বাস দুনিয়াতে তোমার সঙ্গী না হতে পারলেও পরপারে আল্লাহ তাদের মিলিয়ে দিবে, এই বলে বলছেনকে শান্ত করে। বামসি আব্বাসকে কোলে তুলে নেয় আর কাবিলাবাসীর উদ্দেশ্যে বলে, দেখো সর্দার বামসির ছেলে আব্বাস, যার আজ বিয়ে হওয়ার কথা, সে আজ শাহাদতকে বরণ করে শহীদ হয়েছে এবং আমি এজন্য খুবই গর্বিত। শহীদের বাবা বামসি, শহীদের বাবা বামসি, এই বলতে বলতে আব্বাসকে কোলে করে নিয়ে চলে যায় বামসি। উসমানের জন্য নিজেকে খুবই অপরাধী বোধ করতে থাকে। এদিকে সোফিয়ার সাথে দেখা করতে আসে তার বিশ্বস্ত কমান্ডার। সোফিয়া উসমানের মৃত্যুর খবরে আশায় ছিল, কিন্তু তার কমান্ডার সোফিয়াকে বলে যে উসমান বেঁচে গেছে। সোফিয়া কমান্ডারের উপর ভীষণ রেগে যায়। কমান্ডার বলে, উসমানের সাথী আব্বাস মারা গেছে, কাবিলার সবাই এখন তাকে নিয়ে ব্যস্ত। সোফিয়া বলে, যাক, এটাও একটা ভালো কাজ হয়েছে। বালা খাতুন আর তার সখী দুজনে সেলিবি খেলায় প্রবেশ করে। তারা তাদের এক গুপ্তচরের সাথে দেখা করতে যায়। তারা আসলে সবাই এই সেলিবি খেলায় প্রবেশ করেছে একটা বিশেষ উদ্দেশ্য নিয়ে। তারা মুসলিমদের একটা আমানত, যা কিনা এই সেলিবি খেলায় লুকিয়ে রাখা হয়েছে, এই আমানত উদ্ধার করে তারা তাড়াতাড়ি এখান থেকে চলে যাবে পরিকল্পনা করে। এদিকে সোফিয়া, হাকিম আর কমান্ডার কালানুস তিনজনে কথা বলছে। হাকিম বলে, হামলা কেলার ভেতর থেকে হয়েছে এবং তা আমাদের খুব কাছের লোকও থাকতে পারে, কিন্তু সোফিয়া আর কালানুস দুজনে হাকিমকে বিভ্রান্ত করার চেষ্টা করতে থাকে। কাবিলাতে সর্দার দোন্দার অর্থাৎ উসমানের চাচা উসমানের সাথে খুবই রাগারাগি করতেছেন। তার একটাই কথা, আজ শুধু তোমার খামখেলির জন্যই বামসির ছেলে আব্বাসের মৃত্যু হয়েছে। কি করতে চাও তুমি? আজ যদি তোমার বাবা এখানে থাকতো তবে তুমি কি করতে? উসমান বলে ওঠে, এটা এখন শুধু আমার নিজের দায়িত্ব যে আমি আব্বাসের হত্যার প্রতিশোধ নেব। আর যদি বলেন আমার বাবা আর্তুল গাজীর কথা, তিনি এখন এখানে থাকলে হত্যাকারী সহ ওই কেলার সবকিছু উলট পালট করে দিতেন, আর তিনি তার ছেলে উসমানের পাশে দাঁড়াতেন। দোন্দার আর তার ভাই কুন্দুস উসমানকে বোঝানোর আর বাধা দেওয়ার চেষ্টা করে, কিন্তু উসমানের এক কথা, সে পিছু হটা বা মাথা নত করা কোনোটাই করবে না। আজ এ পর্যন্তই। পরবর্তী ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।